এক দেশে ছিল এক রাখাল। সে মাঠে গরু চড়াতো আর বাঁশি বাজাতো। তবু তার সময় কাটাতো না। প্রমিতর মা, প্রমিতর মা, কই গো? শোন তো, এদিকে আয়। কি হইলো? কি হইলো? বাপরে বাপরে বাপরে, এত চিল্লাছিস কিসের লাগে? হ্যাঁ, ঘরে চাল ডাল কিছু না, সবজি উবজি নাই খেয়ে আর এখন আসছে, ঘুরেছে সারাটা দিন ঘুরে করে এখন আসছে। এই, বেশি চিল্লাস না বলছি, নাইলে মারে মাথাও তো একবারে ফাড়াই দিব। কি বললি? মাথা ফাটাই দিবে? আয় না, আয় মাথা ফাটাই করে দেখ, আয় কেমনে মাথা ফাটাবে আমিও না দেখবো, আয়। আর আমাকে রাগ উঠাইস না, তুই 100 টাকা দে তো, জলদি দে জলদি দে। পয়সা কি গাছে ধরছে? ঘরে চালুর কোনো কিছু নাই, আর ও আসছে পয়সা নিবার লাগে। ওকে আমি পয়সা দিব, কোথায় দিব পয়সা আমি তোকে? তুই পয়সা দিবি না? না নাই দিব, আমার সামনে নাই খেয়ে পয়সা। তুই পয়সা দিবি না? নাই নাই খেয়ে আমার সামনে পয়সা তো আমি কোথায় দিব? ঘরে চাল আনবারই পয়সা নাই, আর ওকে আমি পয়সা দিব 100 টাকা। নাই খেয়ে আমার সামনে যা। মা, কি হচ্ছে? তোরা রোজ রোজ কাজে রাখছি কেন? কি হচ্ছে তোদের? তোদের লাগিস আমি ঘরে পড়তে না পারি আর স্কুলে যাই খালি মার খায়। সবার সামনে মার খালে আমাকে শরম না লাগে? কি বলবো গো মা, কি বলবো বল? তোর বাপ দেখিস ঘরে আইলে কি রকম ঝামেলা করে, ঝগড়া লাগতে খুঁজে। ওর উচিত বা ঠিক হইলো ওই কথাটা বলতে? ঘরে চাল নাকি ডাল নাকি কিছু নাই, ও আমাকে 100 টাকা পয়সা মাংস, আমি কোথায় দেবো ওকে পয়সাটা? তো কার মাথার না ঠিক থাকবে বল? তোর বাপ ঘরে আসলে ওর কথাবার্তা ওর ব্যবহারে আমার মাথা নষ্ট হয়ে যায়, আমার মাথা ঠিক নাই থাকে। আমি কি যে ওকে বলে আমি নিজেও নাই জানি। তোরা রোজ রোজ ঝগড়া লাগছিস, রাখ, কালকে কোনো একটা ব্যবস্থা করব তোদের। আর আজকে ভাত নাই খেয়ে এখন কি খাবো? থাক, এখন আমি আর ভাত বানাতে না পারবো। ঘরে 3 পট চাল ছিল, 3 পট চালের ভাত বানাইছিলি, তোর বাপ তো এটা সর্বনাশ করে চলে গেল। এখন আমি আর ভাত বানাতে না পারবো, এমনি উপাসেই ঘুম আজকে। যা তো মুসিটা টাঙবি, যা যা, আমি আসছি একটু। এটাকে পানিটা খাইয়ে লে, লে এটা খাইয়ে লে, তারপরে ঘুমো। স্যার, আসতে পারি? হ্যাঁ আসো। তোমরা সবাই পড়া শিখছো? জি স্যার। তুমি পড়ানো তো? স্যার, স্যার আমি পড়া শিখতে পারছি না। কেন, কি সমস্যা? তুমি প্রত্যেকদিন পড়াশোনা পারো না কেন? স্যার আমার বোঝা অনেক সমস্যা। শুনে বলো তোমার কি সমস্যা? সবাই পড়া পারে, শুধু পড়া পারে। বলো। স্যার, আমার ঘরে আমি যখন পড়তে বই, এ সময় আমার মা বাবা অনেক ঝগড়া করে, ওই কারণে পড়া শিখতে পারছি না। আচ্ছা তুমি এদিকে আসো তো। তোমাকে একটা বুদ্ধি দিই, বুদ্ধিটা কাজে লাগাতে যদি পারো তো চিরকালের জন্য তোমাদের বাসা থেকে ঝগড়াটা শেষ হয়ে যাবে।
আচ্ছা, আজকের মতো এখানে ক্লাস শেষ। তোমরা সবাই কালকে পড়াশোনা ভালো করে শিখে আসবে। আজকে ছুটি। প্রমিতার মা, প্রমিতার মা কই গো? এই প্রমিতার মা, আমাকে বাদ দে। নাই কে ভাত? কোথায় পাবো ভাত? কালকে 2 পট রাঁধেছিলি চাল, ভাতটা লাত মার করে চলে গেলি বাইরে। আর সারা রাত কোথায় ছিলিস তুই? হ্যাঁ, কোথায় ছিলিস সারা রাত? যা জানা ছিল ওথায় ভাত খাবি যা, ঘরে ভাত তো নাই খেয়ে। তুই ভাত না দিলে তুই টাকা দে, আমি চাল আনবো। নাই খেয়ে আমার সামনে পয়সা এসব। তুই টাকা না দিলে তোকে এখন মারে ঠিক করে দিব। মার না মার, আমি তো চাইছি তুই আমাকে মার। মার দেখবি কালকে সকালে আমি আমার বাপের ঘর চলে যাব। চলে যা তুই বাপের ঘর। ইস ভগবান, এদের নিয়ে আমার জীবনটা শেষ। এবা তোরা কি রোজ রোজ ঝগড়া লাগিস? তোরা কি আমাকে শান্তি মতো পড়ালেখা করতে নাই দিবি? শোন মা, তুই তোর মাকে বল যে আমাকে 500 টাকা দিবে, আমি চুপচাপ চলে যাব। আচ্ছা থাক, আমি টাকা নিয়ে আসছি আগে দিব। আচ্ছা। এ মা, তোদের এই রোজ রোজ ঝগড়াঝাটিটা আমাকে ভালো না লাগছে কিন্তু। হ্যাঁ গো, কি যে করব কোনো বুঝে নাই পাচ্ছি। আমি তোদের ঝগড়া বন্ধ করে দিব, আমি যেটা বলবো তুই কি শুনবি? হ্যাঁ মা বল, শুনবো। কারণ সংসারে যদি শান্তি আসে তাহলে তো সবারই না ভালো। আদা পানি ডালে 1 ঘন্টা মুখে রাখবি, পানিটা ফালাবিসও না আর খাবিসও না। আচ্ছা দে, ও তখন রাখতে পারবো না মাই যে। কই মা, আমার পয়সাটা নিয়ে আইলি? আমি তোকে পয়সাটা দিব, হলে আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা কি তুই রাখবি? হ্যাঁ, যদি শর্তটা রাখার মতো হয় তো রাখতেই তো হবে। দে পানিটা লে, পানিটা 1 ঘন্টা তোর মুখে রাখবি, পানিটা ফালাবিসও না আর গিলবিসও না। এটা তো সাধারণ কথা। শর্ত পূরণ করলে পয়সাটা দিবি তো? হ্যাঁ দিব। ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর, মেঘের ফুলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ভাই, আজ আমাদের ছুটি। কি রে আশিস করে রোজে দেখি পারাইলে কাজিয়া দরবার হয়, আজকে কোনো সারা শব্দই নাই পাওয়া যাচ্ছে। কোনো কিছু হইলো নাকি? তো দেখি কোনো বিপদ হইলো নাকি? এ আশিস, আশিস রে, আশিস কি হয়েছে রে? রোজ রাস্তাটা দিয়ে পারাইলে শুনি তোদের ঘরে কাজিয়া দরবার হয়, আজকে কোনো সাড়া শব্দ নাই, কিছু হয়েছে নাকি? কি গো বৌমা, কি গো কাকি, কি হয়েছে? কি হয়েছে তো? কি হলো গো? তোর মাও কোনো নাই বলছে, তোর বাপও কোনো নাই বলছে, কি হয়েছে? কে জানি গো, আজকে আমার মা আর আমার বাবার যে কি হয়েছে, ঝগড়াঝাটি না লাগছে তো আজকে বেজান দিন পর আমার স্কুলের পড়াগুলা সব মুখস্থ করতে পারেছি। আমাদের এই বেটিটার এত বুদ্ধি কাহালে যে আসলো, আমরাকে মুখে পানি দিয়ে আমাদের ঝগড়াটাই বন্ধ করে দিল। প্রায় 1 ঘন্টা হলে মুখে পানি নিয়ে মুখটা বন্ধ ছিল, ঝগড়াটাও না এলো। আর ঝগড়াটা না হওয়াতে আজকে ঘরটা শান্তি শান্তি লাগছে। আমার বেটিটাও আজকে পড়াটা মনে হয় সবগুলা শিখতে পারলো। মা, আমি কান ধরছি এই যে, আর আমি ঝগড়া নাই করবো তোর মায়ের সাথে। আজ কত শান্তি ছিল ঘরটা, আমাদের কাজিয়াটাই কমে গেল। তোর ওই বুদ্ধিটার কারণে আমাদের ঘরে মানে একটা শান্তি চলে এলো। তবে আজকে বলছে আর কোনোদিন ঘরে ঝগড়া নাই লাগবে। হ্যাঁ, একবারে ঠিকই বলছিস তুই।
হ্যাঁ গো, আমাদের মেয়ে বেজান বুদ্ধি, ওকে ভালো করে আরো লেখাপড়া শিখায়, ওকে আরো বুদ্ধিমতী বানাতে হবে আমরাকে। হ্যাঁ গো, ঠিকই বলছিস। আয় মায় আমার বুকে আয়। তুই আজকে আমরাকে শিখাইলিস কেমনে ঘরের ঝগড়া থামাতে হয়। আছিস দেখ ভাই, এখন ওগুলা করিস না ভাই, কারণ তোর ঘরে একটা যুবতী মেয়ে আছে, এগুলা করার নাই মানায় ভাই। ও একটা যুবতী মেয়ে, ও এখন পড়বে, লেখাপড়া করবে। তোরা যদি সবসময় কাজিয়া দরবার করিস তো ও পড়ালেখা পারবে ভাই? নাই পারবে কি? তো তোরা এখন আমাদের জীবনটা যেমনে গেছে ভাই, চলে গেছে, ওইটা বলে লাভ নাই। অন্তত পক্ষে ওরা সুশিক্ষায় শিক্ষিত হোক, ওইটা আমরাও চাই। আর এখন যদি ওদের যদি পড়ালেখা করতে যদি কোনো রকম সাহায্য সহযোগিতা লাগে ভাই, আমরাও সবাই করবো। তোর মেয়েটার বুদ্ধি আছে, ভালো আছে রে, পড়ালেখার ভালো জ্ঞান আছে। আমরা শুনি নাই লাইনের মানুষের লোক হাঁটা চলা করলে। তোরকম আর করিস না ভাই, কাজে দরবার করিস না। ভালো থাকে বউ, তোরকম আর করিস না। আচ্ছা দাদা, আমি আর এরকম নাই করবো, বুঝলি? না, মেয়েটাকে পড়ালেখা শিখাই, শিক্ষিত কর, মানুষের মতো মানুষ কর, বড় হয়ে একদিন ভালো একটা কাজে লাগবে, বুঝতে পারলি?